পুরো কাজই বলবি, শুধু ক্যাপাসিটার ফিল্টার ইউজ করবি, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক তাহলে। তোমাদের কি বন্ধু বান্ধব আসবে? কেন? হ্যাঁ বল। দেখ কাউন্ট করে দেখ, নাহলে 2 মার্কস 3 মার্কস করে দেখ, করে দেখ, করে দেখ। আচ্ছা চলো, আজকে তো তোমরা কি নেক্সট উইক থেকে আর আসছো না? স্যাটারডে সানডে এক্সাম দিতে আসছো, কিন্তু ক্লাস কবে? 17। আচ্ছা, তাহলে তারপরে আর এক্সামগুলো পসিবল হবে? কবে আছে ওটা? বায়োলজিটা হচ্ছে 25 তারিখে, তার আগে 11 তারিখে ম্যাথ আছে, তারপর 25 তারিখে 8 তারিখ ম্যাথ, 11 তারিখ ইংলিশ। মানে বিশাল গ্যাপ আছে, প্রায় 10-12 দিনের গ্যাপ আছে। আমাদের 8 তারিখ ওইখানে ওটা ইউটিলাইজ করিস ভালোভাবে, ওটা খুব 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 ভালো, কিন্তু গ্যাপটা খুব ভালো গ্যাপ ওটা। ওটা যদি 18 দিন গ্যাপ শুধু কম্পিউটার সায়েন্স, ওটা বলে লাভ নেই, কারণ বোর্ডকে অনেক সাবজেক্ট হ্যান্ডেল করতে হয়, তাই না? বলতে গেলে গ্যাপ কমই আছে, মানে ওর ঠিক 1 মাস পরে ডাবল পিস হয়ে গেল। তাহলে বেশি গ্যাপ পাবো না। ওই টাইমটা খুব ভালোভাবে ইউটিলাইজ করিস, খুব ভালো একটা ভগবান স্কোপ দিয়েছে কিন্তু, ঠিক আছে? বরঞ্চ যাদের যা পাচ্ছিস সেটা ইউটিলাইজ কর, ঠিক আছে? বাকি পরীক্ষার আগে গ্যাপগুলোতে আমি অন্য সাথে পড়ার আর বাইরে গ্যাপটার আগে পড়ব, গ্যাপগুলোতে হ্যাম্পার করব। আচ্ছা, যদি বেশি গ্যাপ থাকে তাহলে আমি বলবো পড়ে নিতে পারিস। যদি দেখি 4-5 দিন গ্যাপ আছে, 4-5 দিন লাগে না। একটাতেই বেশি গ্যাপ আছে, একটা হচ্ছে 21 তারিখের পর 27 তারিখ কেমিস্ট্রি, ওইটা আমি কোনোদিন করব না। আমার মনে হয় ওখানে কিছু সাবজেক্ট ইনক্লুড করা উচিত। 27-এ কেমিস্ট্রি আছে, তো 3 দিন আগে ফুল কেমিস্ট্রি ফোকাস করা উচিত, মানে 24 থেকে ফুল কেমিস্ট্রি। হ্যাঁ, 21 পরীক্ষা শেষ হলো, 21-এর ওই বেলাটায় অন্য একটা সাবজেক্ট পড়লি, মেবি ফিজিক্স পড়লি, 22-এ মেবি ম্যাথস করলি, 23-এ মেবি ফিজিক্স ম্যাথস একসাথে করলি, তারপর 24-এ আবার পুরোপুরি কেমিস্ট্রি স্টার্ট করলি। এটা আমার মনে হয় করা উচিত। যে কোনো সাবজেক্টের এক্সামের আগে 3 days ইজ আ ভেরি গুড চয়েস। এই জিনিসটা আমাদের কলেজে থাকতো, খুব ভালো প্রিপারেশন হতো। 3-এর বেশি হয়ে গেলেই ল্যাথার্জি চলে আসে, 3-এর বেশিতেই ল্যাথার্জি চলে আসে। আচ্ছা চল তাহলে লাস্টে খাতাগুলো মনে করে নিয়ে নিস, ঠিক আছে? আজকে তাহলে রে অপটিক্সটা করা যাক। রে অপটিক্স তোরা ভালো পারিস, তো লাস্ট মোমেন্টে মজা লাগবে। চল, অনলাইন খাতা পেন নিয়ে রেডি হয়ে নাও। রে অপটিক্সের আমরা কিছু কোয়েশ্চেন্স ডিসকাস করি। রে অপটিক্সের কোয়েশ্চেন ডিসকাশন কর শুরু কর ভালো করে। থাক না, বই লাগবে না ভাই, কোয়েশ্চেন আসছে। স্টার্ট করা যাক। ইজি তো, রে অপটিক্স পারা কিন্তু চাই। আচ্ছা, লাস্টে মনে করাবি যে খাতার কিছু মিস্টেক্স বলে দেবো, ঠিক আছে? এখানে খুব বেশি করবো না, কারণ ইজি চ্যাপ্টার আছে। লাস্টের আমাকে মনে করাবি 1 ঘন্টা পরে, ঠিক আছে, যে তোদের এক্সাম রিলেটেড কিছু ডিসকাশন আমার বলার আছে, মনে করাস? ওকে, চলো তাহলে দেখো কোয়েশ্চেন ডিসকাশন। ফার্স্ট কোয়েশ্চেন করো দেখি। এটাই ফার্স্ট তো? এটাই ফার্স্ট, করো দেখি। আরামসে হয়ে যাবে। দেখ, রে অপটিক্স খুব ভালোভাবে পারবি আমার মনে হয়। কোয়েশ্চেনটা একবার পড়ে বল, বোঝা যাচ্ছে কিনা। A small candle 2.5 centimeter size, তার মানে গিভেন কোয়েশ্চেন দেখে ডিটেলস লিখবি। 2.5 centimeter সাইজ মানে হাইট অফ অবজেক্ট। 2.5 centimeter is placed at এত সেন্টিমিটার in front of a concave mirror. ইউ নর্মালি নেগেটিভই হয়। মিরার বলেছে কনকেভ, আমি কিন্তু জাস্ট দেখছি আর ডিটেলসটা লিখছি। কনকেভ রেডিয়াস অফ কার্ভেচার, কনকেভ যদি হয়, কনকেভ মানে এরকম, তাহলে ফোকাস আর রেডিয়াস অফ কার্ভেচার দুজনে শিওর নেগেটিভ হয়। এরকম দেখতে, যাদের মনে নেই একবার মনে করো, এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। এইদিকে লাইট যায়, আমি উল্টো দিকে মেজার করি, তো ডেফিনেটলি নেগেটিভ হবে। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার
36 সেন্টিমিটার, নেগেটিভ দিয়ে বলবো। ফোকাল লেন্থ ফর্মুলা লিখে দিবি একদম ভালোভাবে কনফার্মেশন বোর্ডসের জন্য। 18 সেন্টিমিটার। At what distance from the mirror should a screen be placed in order to obtain the sharp image? Distance of screen বলেছে, তার মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স অফ ইমেজ ঘুরিয়ে বলেছে। ডিস্টেন্স অফ স্ক্রিন বের করতে চাইছি, লিখে দিবি এরকম। তার মানে বেসিক্যালি ডিস্টেন্স অফ ইমেজ, ডিস্টেন্স অফ ইমেজ মানে v ইকুয়ালস টু কত? v ইকুয়ালস টু কত আর আছে? -45 সেন্টিমিটার, 54 সেন্টিমিটার। আর কেউ আছে? বেশ, তোমরা কি লাস্ট দিন বলে এত দেরি করলে? শুনলাম নাকি তোমরা হেঁটে হেঁটে আসছিলে, হেঁটে হেঁটে আসছিলে শোন তোমরা। This is how our generation falls. তাই তো, চল কি বলছিলাম? ভি চেয়েছে, ডিসক্রাইব দ্য নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। আচ্ছা আগে ভিটা বের করি, তার জন্য আমরা ফর্মুলা ইউজ করতে পারি। ভি ইকুয়ালস টু স্ট্রেট কার একটা ফর্মুলা ছিল না? আচ্ছা একটা জেনারেল ফর্মুলা লিখি, তাহলে সবার রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা এখানে প্লাস ছিল না মাইনাস ছিল? প্লাস ছিল, লেন্সে মাইনাস। 1/v 1/u 1/f ফরম্যাটে বললাম, তাহলে সো ভি চেয়েছে ইউ এফ বাই, ইউটা ওদিকে নিয়ে গেলে ইউ মাইনাস এফ, এটা ইজিলি হয়ে যাবে। যদি তাই আমরা করি অ্যাকচুয়ালি, তাহলে -27, ওটা কিন্তু পড়া ছিল সত্যি, -27 প্লাস 18 কত আসছে বললি? করলি কত আসছে? -54 বলছে। সবার কি তাই এসছে? অনলাইন কত? নয় 3 দিয়ে 54, ঠিক আছে ঠিক আছে, 54, ওকে। আচ্ছা এটা বেরিয়ে গেল, এটা ফার্স্ট পার্ট। ইজি কোয়েশ্চেন, এই টাইপের কোয়েশ্চেনই পাবি। নেক্সট, ডিসক্রাইব দ্য নেচার। নেচার বের করার আগে ম্যাগনিফিকেশন করে নে, ওটা বেটার ক্ল্যারিফিকেশন দেবে। বা ভিও বের করতে পারিস, ভি বের করে দিলি, ভি নেগেটিভ, সিন্স এটা সেকেন্ড পার্ট বুলেট দিয়ে করবি, ভি ইকুয়ালস টু নেগেটিভ, তাহলে ইমেজ কোন দিকে ফর্ম হয়েছে? সেম সাইড, তাহলে বলবো ইমেজ পজিশন সেম সাইড অফ অবজেক্ট, অবজেক্ট যেদিকে আছে সেদিকেই সেম সাইডে, সেম সাইডে, তাহলে নেচার, নেচার সেম সাইডে যদি হয় তাহলে ডেফিনেটলি রিয়েল হয়েছে। আচ্ছা নেচার পরে একসাথে লিখবো এম বের করে, তাহলে বাকি নেচারগুলোও লিখতে পারবো। ম্যাগনিফিকেশন পারলে এখনই তোরা লিখে নিতে পারিস, যদি ফেয়ার কপি থাকে তো, মানে নিজেও করে নিতে পারিস। ম্যাগনিফিকেশন এখানে HI/HO, এখানে কিন্তু -v/u হয়, -v/u, তাহলে মাইনাস ভি আছে -54, ইউ আছে -27, -54 -27, তাহলে -2, তাহলে এখান থেকে এম আসছে নেগেটিভ, মড অফ এম গ্রেটার দ্যান 1, তাহলে সুন্দরভাবে বলবো নেচার অফ ইমেজ, নেচার অফ ইমেজ ফার্স্ট অফ অল উল্টো দিকে তৈরি হচ্ছে যেদিকে অবজেক্ট, তাহলে সেটা হবে রিয়েল। সেকেন্ড, নেগেটিভ বেরিয়েছে, নেগেটিভ, নেগেটিভ হলে ডেফিনেটলি রিয়েলকে সাপোর্ট করে, আর রিয়েল মানে অবশ্যই ইনভার্টেড হবে, রিয়েল ইমেজ ইনভার্টেডই হয়। আর
গ্রেটার দেন 1 বেরিয়েছে, তার মানে ম্যাগনিফাইড বলবো, ম্যাগনিফাইড বলবো, মিটে গেল। আর কি চেয়েছে? সাইজ অফ দ্য ইমেজ, তাহলে হাইট অফ ইমেজ ইকুয়াল টু HO ইন্টু M, তার মানে হাইট অফ অবজেক্ট দেওয়া আছে শুরুতে 2.5, এটা বেসিক্যালি পজিটিভ ভ্যালু অ্যাক্সিসের ওপরই কনসিডার করব, তাহলে প্লাস 2.5 ইন্টু -2, তার মানে -5 সেন্টিমিটার। ঠিক এইভাবে লিখে লিখে করতে হবে বোর্ডে, জাস্ট এইভাবে লিখতে হবে, যেভাবে দরকার সেভাবে বলা হচ্ছে। হলো এটা? এটা ক্লিয়ার তো? নেচারের পার্টটা বক্স করে দিতে পারিস যাতে চোখে পড়ে। আর বল, এতটুকু এসে গেছে। ডিস্টেন্স পেয়ে গেছি, নেচার বলেছি, সাইজ বলেছি। ইফ দ্য ক্যান্ডেল ইজ মুভড ক্লোজার টু দ্য মিরার, মিরারের কাছে নিয়ে যাচ্ছি, ক্যান্ডেলটা মিরারের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে হাউ উড দ্য স্ক্রিন হ্যাভ টু বি মুভড, এখানে যে স্ক্রিনটা আছে তাকে কত ডিস্টেন্সে মুভ করব, কিভাবে মুভ করব, কিভাবে বলবো, লজিক্যালি কি করে বলবো? এখানে কথায় বললে তো হবে না, ম্যাথামেটিক্যালি বলতে হবে। ক্লাস 12 ইনভার্টার হাইট অফ ইমেজটা বেড়ে গেছে, তো আমাদের স্ক্রিনটাকে দূরে যেতে হয়, ইমেজটা দূরে আসে। ক্যান্ডেল কোন দিকে যাচ্ছে? আগে আবার কি? মানে মিররের কাছে। ক্যান্ডেল মুভস টুয়ার্ডস মিরার। লিখে লিখে করলে প্রচুর টাইম লাগে। টুয়ার্ডস মিরার হচ্ছে, টুয়ার্ডস মিরার যদি হয় তাহলে ইউ ডিক্রিজেস, ইউ কমে যাচ্ছে, ইউ কমে যাচ্ছে। ইউ যদি কমে, তোমাদের মনে আছে ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স মানে ভি ইনক্রিজেস, এটা কি মনে আছে? ইউ যত কমে মিরারে, ইমেজ তত দূরে সরে যায়, যখন অবজেক্ট ফোকাসে চলে যায় ইমেজ ইনফিনিতে চলে যায়। এটা মনে রাখতে হবে, ভ্যালিড আপ টু কত? ইউ বলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ, ম্যাথামেটিক্যালি বলবে, বড় হয়ে গেছো তাই তো। তাহলে এখানে কি বলবো? তাহলে হাউ উড দ্য স্ক্রিন হ্যাভ টু বি মুভড, স্ক্রিন মুভমেন্ট, স্ক্রিন মুভমেন্ট কি করতে হবে? অ্যাওয়ে ফ্রম মিরার, এটাই জানতে চেয়েছে, অ্যাওয়ে ফ্রম মিরার। যতগুলো খাতা দেখলাম আজকে, যতগুলো দেখার স্কোপ পেয়েছি, 1 মার্কসে কিন্তু কজ খুব কম লিখেছে লোকে, ঠিকঠাক কজ খুবই কম, মানে প্র্যাকটিক্যালি 5% হয়তো, যেখানে কজ দেওয়া দরকার। এটা 5-6 নয় যে ইয়েস নো বললে হয়ে যাবে। বুঝলে? ক্লাস 5-6 নয়, এটা পেরিয়ে এসছে, ওটা পরের জন্মে ওটা দেখা যাবে। সেইটা তো ক্লাস 12-এ করলে হবে না, না, কারণ বলতেই হবে। তুই এটা ফেয়ারি লিখে নিচ্ছিস, ভেরি গুড। ক্লিয়ার হলো? তাহলে তাহলে ইউ যদি ডিক্রিজ করে, এটা ভালো জিনিস কিন্তু, সেটা এরকমই একটা কোয়েশ্চেন মনে হয় 25 বা 26 নম্বরে আছে, যে ইউ ডিক্রিজ করলে ভি ইনক্রিজ করবে, শো দ্যাট। এটাই এটাই ছবি এঁকে বুঝিয়ে বলতে পারো ইউ র্যান্ডাম ভ্যালু চুজ করে, তারপর এরকম একটা ডেসক্রিপশন লিখে দিলে, ঠিক আছে বস? এগোই। থ্রি, এটা 1, এটা 1, এটা 1, समझा? নেক্সট ওয়ান বলো। এটা একটা জিনিস খেয়াল করবি, এখানে একটা বলে দিই, এখানে কে ছিল? ক্যান্ডেল ছিল, এখানে নিডল আছে। নিডলকে দুটোভাবে দিতে পারে, নিডল দাঁড়িয়ে আছে, নিডল শুয়ে আছে। হ্যাঁ, যতক্ষণ না বলবে নিডল শুয়ে আছে ততক্ষণ ব্যাটাকে শোয়াবি না, দাঁড় করিয়ে রাখবি। এখানে কিছু বলে দেয়নি, দেখ, তার মানে নিডল দাঁড়িয়ে আছে, নিডল দাঁড়িয়ে আছে, ভার্টিক্যালি প্লেসড বললে তবে। কোয়েশ্চেন পর ডিটেলস লে। লাইটের অঙ্ক বিশ্বব্রহ্মাণ্ডে সবাই পারে। এত সেন্টিমিটার নিডল, তাহলে গিভেন হাইট অফ অবজেক্ট প্লাসই বলবো, কিছু বলে দেয়নি। প্লেসড এত সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম আ কনভেক্স
হালকা রে ডায়াগ্রাম করে নিবি, তোরও বুঝতে সুবিধা হবে, টিচারেরও বুঝতে সুবিধা হবে। এটা কি কনভেক্স, তাই তো? তাহলে এর ফোকাসটাও এদিকে, সেন্টার অফ কার্ভেচার এদিকে, পোল এদিকে, নিডল এখানে, এটুকু বুঝতে পারলেই হবে। এদিকে যা যাবে লাইট যাবে, এদিকে সব পজিটিভ। ভেরি নাইস। ফোকাল লেন্থ এফ দেওয়া আছে, +15 বলবো, কি বলছিস, প্লাস না মাইনাস? গিভ দ্য লোকেশন অফ দ্য ইমেজ অ্যান্ড ম্যাগনিফিকেশন। ফার্স্ট পার্টে এটাই চেয়েছে, ভি চেয়েছে, এম চেয়েছে। ডিরেক্ট ফর্মুলা, কর এটা। এক মিনিট দাঁড়া। একটু দাঁড়া, আমরা জাস্ট একটা কাজ ছেড়ে নিই। কত আসছে? 6.667 ম্যাম এটার ডিটেলসটা চেক করো তো, কোথায় কখন আসবে বলছে। আর চলো আগে জেনারেল ফর্মুলা লিখবে যেটা জানো, তারপরে যেটা শর্টকাট শেখানো হয়েছে এটা লিখবে। তাহলে তাহলে -12 এগুলো ব্র্যাকেট দেবে, 15 -12 -15 দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, তো উপরে মাইনাস, নিচে মাইনাস কেটে যাবে তো মাইনাস। তাহলে কিন্তু নিচে 17 চলে আসছে। হ্যাঁ প্লাস হয়ে যাচ্ছে। ও 27 27। তাহলে হচ্ছে 12 × 15/27 কত আসছে বলো? 6.667 আচ্ছা ঠিক আছে, আবার দেখে নিও তাও। 6.667 সেন্টিমিটার, এটাই চেয়েছে ফার্স্ট। ডেফিনেটলি পজিটিভই আসা উচিত, ওদিকেই তো যাচ্ছি, তাই তো? ওদিকেই যাচ্ছি। ভেরি নাইস। চলো তাহলে ভি পেয়ে গেলাম। দেয়ারফর ম্যাগনিফিকেশন -v/u, তাহলে মাইনাস ব্র্যাকেট দেবে, ভি 6.667 আর ইউ হচ্ছে 12। তার থেকে আমি যদি এটা বসিয়ে দিই কাটতে সুবিধা হবে, তাই না? ভি আছে তো, দিয়ে চাইবে এটা। এই দেখ 12 × 15/27 ইন্টু ইউ কত, -12। তাহলে আলটিমেটলি 15/27। হ্যাঁ, কারণ 2 এর কাছাকাছি হচ্ছে 0.5 এর কাছে তো, 55 এটা কিন্তু পজিটিভ আসছে, চেক কর। ফার্স্ট পার্ট গেল ম্যাগনিফিকেশন। এখানে লিখে দিতে পারিস আরো বেটার ক্ল্যারিফিকেশন, এখানে ম্যাগনিফিকেশন পজিটিভ ∇m <1। তাহলে পজিটিভ এসছে মানে, পজিটিভ এসছে মানে কি ইমেজ হবে? ভার্চুয়াল হবে। তাহলে এখানে বেটার ক্ল্যারিফাই করে দিলি ভার্চুয়াল। < এসছে মানে ডিমিনিশড বলবো, ডিমিনিশড বলবো, ঠিক আছে? আর কি বলছে, ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স ইফ দ্য নিডল ইজ মুভড ফার্দার ফ্রম দ্য মিরর। তাহলে নিডল মুভ বা মুভমেন্ট ফার্দার, যদি ফার্দার মুভ করে তাহলে কি বলবো বলো? ইউ ইনক্রিজেস, ইউ যদি ইনক্রিজ করে কি হওয়া উচিত? কিন্তু এটা কনভেক্স মিরর, মানে যতই বড় কোনো ভি সেম হবে, ভি ডিমিনিশ হবে। এখানে ভি এর পজিশন নিয়ে অতটা ওয়ারিড হবার ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে আমি যদি ভি ইনক্রিজ করাই কনভেক্স, তো আমি তো জানি এখানে পুচকু জায়গাতে ইমেজ তৈরি হবে। তাহলে এখানে বলতে হবে, আমি দেখ খেয়াল কর, ইউ বাড়াচ্ছি, এম ডিক্রিজেস, এইটা বলতে হবে এখানে।
এখানে পজিশনের তো ব্যাপার নেই, কারণ ব্যাটা তো ভেতরেই তৈরি করবে। এম ডিক্রিজেস, তাহলে বলতে হবে সাইজ অফ ইমেজ বিকাম, एम डिक्रीज साइज इन कुछ भी, साइज ऑफ इमेज decreases ना, साइज ऑफ इमेज बिकेम करे दे, बिकम, साइज ऑफ इमेज बिकम मोर डिमिनिश्ड। কি কোয়েল, তাই তো? কি দেখাচ্ছ ওখানে? হ্যাঁ বল। হ্যাঁ, साइज ऑफ इमेज बिकम मोर डिमिनिश्ड। ठीक है, ক্লিয়ার ক্লিয়ার? বলো তারপরে এগোই নাকি? এটা বলো। रियल डेप्थ अपरेंट डेप्थ सम, करेक्ट, सही बताया। আরে জিনিস বলতো, এ দেখ, আমরা যদি এখন জল রাখি এখন বা কিছু যদি এখন যদি ঘোরাই, ঘোরে তো এখানে, ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে কি ঘুরছে না? দেখ উঠে এসে দেখ, উঠে এসে দেখ, বেশি ঘুরছে না। ওপরে যাচ্ছে নিচে আসছে, বাপ রে বাপ, পুরো তো ঘোরা উচিত তো। হ্যাঁ, কিন্তু এইটুকু লিকুইড কলামেও তো হবে। দেখ মিল্কের ভিসকসিটি ওয়াটার থেকে বেশি, তার জন্য ওই উঠছে না ভিসকসিটি। মিল্ক রাখলেও তো ঘোরে। হ্যাঁ হ্যাঁ, মিল্ক ঘোরে ঘোরে, ঘুরছে না, তেমন ঘুরছে না। হালকা কেন? জোরে ঘোরালে ঘুরবে। জোরেই ঘোরাচ্ছে ভাই, বাইরে বেরিয়ে আসবে এবার। ওই সাইজটা একটু কম, ছোট রেডিয়াসটা কম তো, সাইজের, রেডিয়াস। হ্যাঁ, রেডিয়াসটা কম, সাইজটা একটু কম বলে। খেয়ে দেখাচ্ছি। ঘুরছে স্যার, ঘুরছে ঘুরছে ঘুরছে। নিচে সলিড সাবস্টেন্স জমে গেছে, समझा? কি দুধ খাচ্ছিস? স্কিমড মিল্ক, এটা ওই আমুল দুধ গরম জলে মিশিয়ে, মানে ডিমের দুধ কিন্তু সুগার ফ্রি, স্কিমড মিল্ক বলে। ছাড়ো, স্কিন দিয়ে দেবে। গল্পটা হচ্ছে দুধের সারফেস টেনশন কম, হ্যাঁ, ঠিক আছে? জলের সারফেস টেনশন ভালো ভাই, ইনগ্রিডিয়েন্টস মেশালে সারফেস টেনশন ডিক্রিজ করে, তাহলে দুধ আরও ঘোরা উচিত, আরও ঘোরা উচিত, আরও ঘোরা উচিত। কিন্তু ঘুরছে না, কারণ নিচে একটা মাস হয়ে গেছে, নিচে মাস হয়ে গিয়ে টোটাল এই যে সিস্টেমের সেন্টার অফ মাসটাকে নামিয়ে দিয়েছে, নিচের দিকে নামিয়ে দিয়েছে। ও ফ্রি রোটেশনের স্কোপ পাচ্ছে না, বুঝলে? ফ্রি রোটেশনের স্কোপ পাচ্ছে না, সেন্টার অফ মাস নেমে গেলে ফ্রি রোটেশনের স্কোপ কমে যায়। চলো ভাই, চমৎকার জিনিস। মোমেন্টাম ইনারশিয়া বের করা যাবে, এটা সিস্টেম অফ পার্টিকেলস, তাহলে এমআই আড়াই স্কোয়ার করতে হবে। আচ্ছা, আমাদের অপটিক্সে ফেরত আসি। ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ ওয়াটার টু আ হাইট অফ দিস, এটা ট্যাঙ্ক আছে, জল ভর্তি করা আছে, হাইট অফ ওয়াটার ইজ গিভেন 12.5 সেন্টিমিটার। তাহলে এই সময় ফিস কারা করছে? ঈশ্বর এদেরকে কি দিয়েছেন ভাই? 10 দিন পরে পরীক্ষা, তাও ফিস করছে, এরা ক্লাস হচ্ছে। নাইস। এখানে একটা ডুবে রয়েছে, দেখো, অ্যাপারেন্ট ডেপথ অফ আ নিডল, এখানে একটা নিডল আছে,
একটা নিডল আছে, নিডল থেকে পারপেন্ডিকুলার ডিরেকশন একটা কিছু যাবে, তারপরে এই যাবে গিয়ে বাঁকবে। পুরো একদম থিওরিটাই বুঝিয়ে দিচ্ছি, তাহলে একদম কনসেপ্টগুলো মনে পড়ে যাবে, বাড়িতে গিয়ে একবার রিভাইজ করলেই হয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। এইটাকে কি বলা হয়েছিল? এই যে অ্যাপারেন্ট শিফট বলা হয়েছিল। is measured by a microscope এত what is the refractive index of the water, তাহলে মিউ চেয়েছে, মিউ ওয়াটার, মিউ এয়ার ইকুয়ালস টু 1, তাই তো। অ্যাপারেন্ট ডেপথ বলা আছে 9.4 সেন্টিমিটার। ফর্মুলা কি একটু মনে করতে পারবে? তাহলে তোমরা বলছো ফর্মুলা রিয়েল ডেপথ বাই ইকুয়ালস টু মিউ। কোন মিউ নেব? মিউ ওয়াটার, কারণ আমরা নর্মালি জেনারেল এয়ারের রেসপেক্টে করেছিলাম, তাই তো। এয়ারটা 1 ধরা হয়েছিল, তো অ্যাকচুয়ালি মিউ ওয়াটার বাই মিউ এয়ার, এইভাবে চিন্তা করতে হবে, কারণ নেক্সট লাইনে একটা অন্য পয়েন্ট আছে। হ্যাঁ, হয়ে গেল। তাহলে তাহলে রিয়েল ডেপথ 12.5, 9.4 মিউ ডব্লিউ বাই 1.33 আসছে, দেখো 1.33, একদম ইজি অঙ্ক। হোয়াট কি বলছে? কাউন্ট কাউন্ট। নেক্সট কি বলছে? হোয়াট ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হয়ে গেল। হোয়াট ইফ ওয়াটার ইজ রিপ্লেসড বাই আ লিকুইড, এই ফর্মুলাটা না জানলে কিন্তু প্রবলেম হবে। ওয়াটারকে রিপ্লেস করেছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এত দিয়ে। ইফ ওয়াটার ইজ রিপ্লেসড বাই আ লিকুইড অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিস আপ টু সেম হাইট, না বললে আমরা সেম হাইটই নিতাম। বাই হোয়াট ডিস্টেন্স would the microscope have to move to focus the needle again? মাইক্রোস্কোপ এখানে কততে ফোকাস করেছে? মাইক্রোস্কোপ মেজার করেছে এইটা। আমি ওয়াটার চেঞ্জ করে লিকুইড দিয়ে দিলাম, অন্য সেপারেট লিকুইড, যার মিউ এটা। তাহলে মাইক্রোস্কোপ এবার কত মেজার করবে, কত দূরে মেজার করবে? দেখো, বাই হোয়াট ডিস্টেন্স উড দ্য মাইক্রোস্কোপ হ্যাভ টু মুভ, মাইক্রোস্কোপকে কতটা মুভ করাতে হবে। তাহলে এটা ফার্স্ট সিন, ঠিক আছে, ফেজ 1। এবার ফেজ 2, সেকেন্ড সিন। চলো সেকেন্ড সিনে তাহলে আমরা কি বলবো? একই ফর্মুলা ইউজ করতে পারি। মিউ লিকুইড ইজ গিভেন, মিউ লিকুইড 1.63। নাও RD by AD equals to মিউ লিকুইড বাই মিউ এয়ার। ওয়াটারকে হাঁটিয়ে RD তো সেম, কারণ একই হাইট পর্যন্ত ট্যাঙ্কি ফিল আপ করেছি, 12.5। তাহলে অ্যাপারেন্ট ডেপথ লাগবে লিকুইড 1.63 বাই 1.33। তাহলে এখান থেকে এডি পেয়ে যাব। কোনটা? এয়ার, সরি, এয়ার 1 হবে, এয়ার 1 হবে, এয়ার 1। তাহলে 12.5 বাই 1.63, 7 পয়েন্ট সামথিং হওয়া উচিত, 7 পয়েন্ট সেন্টিমিটার। তাহলে এতটা পজিশনে উঠেছে, তাহলে কি বলবো? ডিস্টেন্স মুভড বাই মাইক্রোস্কোপ। তাহলে মাইক্রোস্কোপ কতটা ডিস্টেন্স মুভ করবে? আগে এসছে, এটা এডি ড্যাশ করে দিই, এডি মাইনাস এডি ড্যাশ, 9.4 মাইনাস 7.66 কত? 1.74 আসছে তো, 10 মাইনাস 6 আসছে না? ক্লিয়ার হলো? কনসেপ্টটা বোঝা গেল? ঠিক আছে।
নাইস। স্যার আমি চলো দেখো, এটা তো নিজেই পারবি। তাহলে নেক্সট আবার পরীক্ষা দিতে কবে আসছিস? 19th। বাইরে চলে গেল আগে এগোই। নাইস, চলো গেলাম, এগোই। ভেরি গুড। এটা বলো দেখি কোশ্চেন। ফিগার এ অ্যান্ড বি শোজ রিফ্র্যাকশন। ফিগার এ ফিগার বি, এটা ঠিক, এ বি সি পরপর আছে, কর দেখি। কোশ্চেন এখানে দিচ্ছি, ওখানে দেখে লাভটা কি? ফিগার এ অ্যান্ড বি শো রিফ্র্যাকশন অফ এয়ার in air 60 degree with the normal, দেখ দেওয়া আছে। predict the angle of refraction in glass when the angle of incidence normal to the water glass, বাকি ছবি দেখেই বলতে পারবি। তার মানে অ্যাকচুয়ালি তোকে গ্লাস আর ওয়াটারের আড়াইটা বের করতে হবে এখান থেকে, করে ওখানে ইউজ করতে হবে, তাই নয় কি? কি করে করবি? আমি গ্লাসেরটা জানি, ওয়াটারটা জানি। এই ডিটেলস থেকে বের করতে হবে না, জানলে বলে দিত, জানলে বলে দিত। মানে আমাকে এগুলো মিউ বের করে আবার কোনো হ্যাঁ এক্স্যাক্টলি। কোনটা হতে পারে? হতে পারে। তাহলে পিক এ, পিক এ কি, এটা সাইন 35ই হবে, এক্স্যাক্টলি 35ই হবে। চলো তাহলে যে নিয়মটা শেখানো হয়েছিল কোন দিকে যাচ্ছে, আছে এখান থেকে এখানে যাচ্ছে, যে মিডিয়াম, এটা জেনারেলাইজড স্নেলস ল ইউজ করছি। তাহলে মিউ এ সাইন 60 ইকুয়াল টু মিউ জি সাইন 35। সাইন 35 আর কোথাও বসানোর স্কোপ থাকবে? 47, এলে অ্যাপসারে এরকমই থাকে, ওখানে কিছু করার নেই। তাহলে মিউ গ্লাস হোপফুলি বোর্ড যেটা এরকমই দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, বক বক পরে হবে, ও বক বক পরে হবে। সাইন 60 বাই সাইন 35 কত আসছে বল? সাইন 1.51, তাই তো? সাইন 60 সাইন 35 1.509, তাহলে 1.51 নিলাম। ভেরি নাইস। এবারে পিকচার বি, তুহিন বাড়ি যা, চিল কর বাড়ি গিয়ে, চিল কর বাবু, চিল, ইটস চিল টাইম। মিউ AR into sin 60, মিউ W into sin 47। তাহলে sin 60 sin 60 থাক, sin 60 by sin 47 হচ্ছে 1.184, তাহলে 1.18 নিয়ে নে, ওখানে 2 ডিজিট অবধি নিলাম। ভেরি নাইস। তাহলে ওয়াটার পেয়ে গেলাম, গ্লাস পেয়ে গেলাম। এবারে এটা আর নিয়ে নেবো, আর এটা আর নিয়ে নে। তাহলে ফিগার সি, পিক সিতে কি বলবি? ওয়াটার ইন্টু সাইন 45, মিউ ওয়াটার ইন্টু সাইন 45 ইকুয়ালস টু মিউ গ্লাস ইন্টু
sin r, water 1.18 into 1 by root 2 1.51 ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ sin r equals to 1.18 by 1.414 root 2 এর জন্য 1.51, এবার করলে যা আসবে কোনটা 0.55 0.55 আসছে তো, জিরো পয়েন্ট ফাইভ ফাইভ, তাহলে আর কত আসছে 30-র কাছাকাছি, কত 33-র মতো আসছে। 33-র মতো আসছে, হ্যাঁ সব দিয়ে দেবে তোরা, সলভ করতে পারলেই হলো, এত চিন্তা না করে সবই দিয়ে দেবে। সাইন 47ও বলে দেবে, 30ও বলে দেবে, জানিস তো 35ও বলে দেবে, পারলেই হলো, সবই দিয়ে দেয় সিবিএসসিতে। ঠিক আছে চল দেখ সলভ করে, যদি সব কিছু প্রিপেয়ার ঠিকঠাক থাকে তো এটা হওয়া উচিত নয়, যা যা করানো হয়েছে। অ্যাটিটিউডটা তো অন্য থাকা উচিত, যা পড়েছি যতই ঘুরিয়ে দিক আমি ঘুরিয়ে অ্যান্সার করে দেবো। তুই ওই ভাব, ঈশ্বর তোর মঙ্গল করুক। এটা বল কি এই এখন এইসব ভাবছিস? ইজি কোয়েশ্চেন, মানে আলো বন্ধ, আলো বন্ধ। কাউন্টে ঠিকঠাক দিয়েছে তো? কি ছিল বলো? A small bulb is placed at the bottom of a tank containing water. বাল্ব থেকে আলো হবে, কনসেপ্টটার কি নাম ছিল রে? illusion of eye view of fish, eye view of fish বা circle of illuminance, circle of illuminance, very nice. তাহলে r ইকুয়াল টু h ছিল তো, h বাই রুট অফ মিউ স্কোয়ার মাইনাস 1। খেয়াল কর সবই দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, h দেওয়া আছে, মিউ দেওয়া আছে, তাহলে এরিয়া চেয়েছে কতটা এরিয়া তৈরি করছে এই সার্কেল অফ ইলুমিনেন্সটা। আমরা কিন্তু এরকম সাম করেছিলাম, পাই আর স্কোয়ার, তাহলে পাই এইচ স্কোয়ার মিউ স্কোয়ার মাইনাস 1, তাহলে দেয়ারফর এ ইকুয়ালস টু পাই, তো পাই থাকলো, এইচ বাবু 80 সেন্টিমিটার, তাহলে 0.8 হোল স্কোয়ার করে দে, বাই মিউ 1.33 স্কোয়ার মাইনাস 1 করে দে, সব মিলিয়ে এ যা আসবে। অর্ধেন্দু আছিস এখানে? ভেরি গুড। 2.614 করে দাও। 2.61 মিটার স্কোয়ারে বের করেছি কিন্তু আমি, এটা কি খেয়াল করেছো? সেন্টিমিটারেও করা যাবে, নো চাপ। তাহলে 80টা 80 রাখবো। কি করছিস? এই অ্যানসারটা কি অ্যাপ্রক্সিমেট রাখলে হবে? হ্যাঁ রাখ রাখ রাখ, কারণ কি 256। ঠিক আছে। এ ইকুয়াল টু 2.61 মিটার স্কোয়ার, সবার এসছে তাই?
এগোই। গেলাম নেক্সট। কই গেল? ইঠে প্রিজম, প্রিজম প্রিজম করো দেখি। আচ্ছা ওই ফর্মুলা কোনটা? মিউ? প্রিজম, আচ্ছা করো না তোমরা, তোমরা তো করো না। Parallel beam of light is incident on a face of prism. Angle of minimum deviation given del m equals to 40 degree. What is the refractive index of the material of the prism? Mu জানতে চাওয়া হয়েছে। Refracting angle a দেওয়া আছে। ফার্স্টে ফর্মুলা mu equals to sin a plus del m by 2 by sin a by 2। তাহলে ওটা হয়ে যাবে sin 30 প্লাস del m by 2। আচ্ছা সব তো দেওয়া আছে, সবই তো দেওয়া আছে তাই তো? হ্যাঁ বাই 2, তাহলে 50 ডাইরেক্ট চলে আসছে নাকি? কোনটা? del m প্লাস a বাই 2 তো এ তো 60 দেয়া নেই। রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম দেয়া আছে, আর দেয়া আছে। রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল অফ দ্য প্রিজমটাই প্রিজম অ্যাঙ্গেল, এটা দেওয়া আছে তো, ওটাই এ, ওটাই প্রিজম অ্যাঙ্গেল। আর ডেলেন দেওয়া আছে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল অফ প্রিজম আর অ্যাঙ্গেল অফ প্রিজম একই জিনিস, ঠিক আছে? বল কত এসছে কোয়েল, বল। এটাই করেছিস তো? 1.532 sin 50 by sin 30 করেই তো? ভেরি নাইস। নেক্সট কোয়েশ্চেন, if the prism is placed in water তাহলে predict the new angle of minimum deviation। জলে ডুবিয়ে দেওয়া হয়েছে, বলো। দে ডুবিয়ে। বলো কি করবো বল, জয়ডো বলে। ওই তো মিউ মেটেরিয়াল বা মিউ সারাউন্ডিং তো সেম ফর্মুলা করে দেবো। মানে এই মিউটা কি অ্যাকচুয়ালি? দা মেটেরিয়াল তাহলে নিচে কি আছে সারাউন্ডিং। কি করে বুঝলি? আমরা 1 নিয়ে করেছি বলে 1 টা করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মিউ বাই 1, মিউ বাই 1 আছে। তাহলে মিউ প্রিজম বাই মিউ সারাউন্ডিং ফর্মুলা সেম। প্রিজম তো পেয়ে গেলাম 1.532, সারাউন্ডিং 1.33। sin 30 1/2 হয়। One 1.532 divided by 1.33 into নয়, ডিভাইডেড বাই, তাই তো? 1.33 into 2
0.575 আসছে, হ্যাঁ क्या बात है, 0.575, 30 ডিগ্রি প্লাস ডেল এম বাই টু, এটা সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স দিস, তাহলে ডেল এম বাই টু ইকুয়ালস টু কত হবে? 35.16 আর ওটা ইনভার্স করলে আসে 35.09 আসছে, 35.1, 35.1 ডিগ্রি রিপোর্ট করলাম মাইনাস 30, তাহলে ডেল এম অলমোস্ট 10 ডিগ্রির মতো বলে দিলি, তাই তো হবে, ডেল এম ড্যাশ। হ্যাঁ 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 সাইনটাকে ইগনোর করে দিই, কোনটা? সাইনটাকে না দিয়ে এইদিকে বুঝলাম না, সাইনটাকে না দিয়ে শুধু 35 ডেল ড্যাশ এম বাই 2 করি, কিন্তু ওটা কি করে হবে? এটা সমান সমান তো ভ্যালু হয়ে যাবে, এটা এটা একটা অ্যাঙ্গেল, তাহলে এখানেও তো অ্যাঙ্গেল আসা উচিত, বুঝলে? সাইনটা উল্টো দিকে আমাকে ইনভার্সই করতে হবে, ইনভার্সই রাখতে হবে, ঠিক আছে? বলো, এগোই, পারা গেল, ভেরি নাইস। এটা বলো দেখি, পিওয়াই কিউজও এসছে, এই ফর্মুলাটা তুই খুব বলতিস, কর দেখি। কি বলেছে কনভেক্স মনে পড়ছে? 1 by is equal to minus 1 2 r 2 বাই আর। 2 by r তোমাদের কারোর? তুমি বলবে সেটা, নাইস। বলো, ডাবল কনভেক্স লেন্স বা ইকুই কনভেক্স লেন্সে বলা যায় 1 বাই এফ ইকুয়ালস টু, আগে বলো জেনারেল ফর্মুলা। 1 by f minus 1 গুড। ইকুই কনভেক্স হলে বোথ সাইড যদি সমান সমান কনভেক্স হয়, এইটাই ডাবল কনভেক্স। তাহলে minus 1 হবে, তো তারপর ব্র্যাকেটের মধ্যে 1 by r এটা ইনফিনিটি হবে তো? না 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 ওটা হচ্ছে প্ল্যানো কনভেক্স। 1 বাই আর প্লাস 1 বাই আর হয়, কেন জানো? হ্যাঁ, r1 ইকুয়ালস টু আর হলে r2 ইকুয়ালস টু মাইনাস আর হয়ে যায়। একটা সাইডের জন্য প্লাস হলে আর একটা সাইডের জন্য মাইনাস হবে না, কারণ এর পোল যদি ওদিকে মাপে, এর পোল এদিকে মাপবে, উল্টো হয়ে যাবে, বুঝলে? তাহলে 1 বাই আর মাইনাস অফ মাইনাস 1 বাই আর, তাহলে 2 বাই আর হয়ে যায়, 2 বাই আর। 22 here 1 by f equals to mu minus 1 by r1 minus 1 by r2 দেখো 2 by r হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে প্লাস রাখবো না মাইনাস রাখবো? প্লাস থাকবে, কেন? কেবের জন্য মাইনাস হতো, কেন কি দুটোই মাইনাস, কারণ কনভেক্সে প্লাসই হয় লেন্সে, প্লাসই হয় লেন্সে, তো এখানে r2টা ওখানে হয়ে যাবে r1টা, কনকেভে হয়ে যাবে r1 ইকুয়ালস টু মাইনাস আর, r2 ইকুয়ালস টু আর, তাহলে এখানে মাইনাস চলে আসবে। রেডিয়াস অফ কার্ভেচার চেয়েছে, তাহলে 1 বাই রিকোয়ার্ড ফোকাল লেন্থ, দুটো ইউজ করে এটা চাইছি আমি, 1.55 মাইনাস 1 ইন্টু 2 বাই আর, তাহলে আর ইকুয়ালস টু, দেবস্মিতা নিজে করে কিন্তু অন্যকে ডিস্টার্ব করবে না, ইটস আ ভেরি ব্যাড হ্যাবিট। আর উল্টো দিকে গেল, 20 ওপরে মাল্টিপ্লাই হচ্ছে নাকি, তাই তো? আর উল্টো দিকে 20 মাল্টিপ্লাই হচ্ছে, এটাই করেছো তো? হ্যাঁ,
এটা তো 1.1 চলে আসবে, 1.1, হ্যাঁ 22 ঠিকই বলেছে সেন্টিমিটার। ইটস আ পজিটিভ টার্ম। করেসপন্ডিং আর কিছু চেয়েছে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, ফার্মুলা এগোই, বলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা বলো দেখি, এটা ডায়াগ্রাম আঁকতে হবে কিন্তু। A beam of light converges at a point P, একটা পয়েন্টে এসে কনভার্জ করছে, কনভার্জ মানে মিট করছে। Now a lens is placed in the path of the convergent beam, ও একটা পয়েন্টে এসে মিট করছিল, রাস্তায় লেন্স বসিয়ে দিয়েছি। Now a lens is placed in the path of the convergent beam 12 সেন্টিমিটার ফ্রম P, যে পয়েন্টে মিট করছিল তার থেকে 12 সেন্টিমিটার দূরে লেন্স বসিয়ে দিয়েছি। At what point does the beam converge if the lens is convex? যদি কনভেক্স লেন্স বসাই তাহলে ঘটনা কি ঘটবে? ছবিটা আঁকার চেষ্টা করো তো। আগে একটা পয়েন্টে মিট করছিল, কনভেক্স লেন্স বসালাম, তাহলে এখন কোথায় মিট করবে? কনভার্জ করতে গেলে কখনোই প্যারালাল বিম নিতে নেই, তাই তো? মিট করছে তো, এরকম রে এসে, ধর একটা অ্যাক্সিস আছে, এরকম এসে এরকম মিট করছে একটা পয়েন্ট, কোনো কারণে মিট করছে, মাঝখানে যখনই কনভেক্স বসালে, তাহলে এখান থেকে খেয়াল করলে এরকম তোমরা ড্রয়িং করেছিলে, এই জায়গায় এখন মিট করবে। কি কোয়েল, তাই তো? তাহলে ডায়াগ্রামটা কি এরকম করা যাবে? তাহলে এখানে কি কনসেপ্ট লাগবে? ভার্চুয়াল অবজেক্ট। পিটা হয়ে যাবে ভার্চুয়াল অবজেক্ট। আই ভাববে পি থেকে লাইট আসছে। আচ্ছা করো এবার, হয়ে গেল তো। বিমটা কোথায় কনভার্জ করবে, মানে ভিটা চেয়েছে, ইউ দেয়া রয়েছে, বাট ইভেনচুয়ালি ইউ ইজ পজিটিভ, এফ যেমন পজিটিভ হয় তাই হবে, তাই তো? কত এফ? 20 আছে। আগে জেনারেল, আচ্ছা লেন্সে, লেন্স তো মাইনাস, শিওর? ইউএফ বাই ইউ প্লাস এফ। কত বলছো ক্যালকুলেশন করে? সবার তাই? সবাই একসঙ্গে গাধা হতে পারে না, তাহলে মেনে নিলাম। বেশ, তাই হবে ডেফিনেটলি, সামনে হবে, ইটস আ পজিটিভ ভ্যালু, তাহলে ইন দ্য ডিরেকশন অফ দ্য রে হবে। কি? হ্যাঁ, সব জায়গায় যাও, কোনো চাপ নেই। ঠিক আছে, এগোই। পরেরটা বলি। এটা আবার কেন দিয়েছি? ও আবার সেম হচ্ছে, এটা বলো দেখি। ডায়াগ্রাম চলেই আসলো। কনকেভ যদি ইউজ করা হয়, কনকেভ যদি ইউজ করা হয়, খেয়াল করেছো? কনকেভ ইউজ করলে আগে মিট করাবে। আরে নাইস, আরে নাইস। দেখে নাও, লাইটটা এরকম আসছিল, এরকম আসছিল, এই জায়গায় মিট করার কথা ছিল আগে, তাই তো? মিট করার কথা, তাহলে একটু স্প্রেড করে দেবে, প্যারালাল নয় তো, তাহলে এইভাবে স্প্রেডিং হবে না, বুঝলে? তাহলে কিন্তু যে রাস্তা থেকে হালকা সরে যাবে,
ডাইভার্জ মানে রাস্তা থেকে সরে যাবে, তাহলে হালকা এরকম টিল্টেড হয়ে যাবে, হালকা এরকম টিল্টেড হয়ে যাবে, তাহলে দূরে কোথাও একটা মিট করবে, সেটা ওখানে শো করে দিয়েছে। বুঝতে পারলে? প্যারালাল নয়, তাই ওপর দিকে উঠবে না, প্যারালাল রে এসে এইভাবে বাঙে, ও নিজের রাস্তা থেকে হালকা টিল্টেড হবে, ওটাই শো করেছে। চলো বের করো। তাহলে পি হয়ে গেল এখন ভার্চুয়াল অবজেক্ট। পি আমার হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। ভি চেয়েছে, এফ কি বলবো এখানে? কনকেভে, কনকেভ লেন্স, নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ 16 সেন্টিমিটার। তাহলে ভি দেখো তো বের করে কেমন কি আসে। কত আসছে? কি করে করলে এইটা নাকি? এটা মনে রাখার টেকনিক, ফর্মুলায় মাইনাস থাকলে এটাই প্লাস হয়ে যাবে। দাঁড়া, লিখছিস তো না, পেজ নষ্ট করছিস আলটিমেটলি। ওখানে পেজ উঠে চলে গেছে, ছোট ছোট করে লেখ, পেজের স্টক কম আছে। ভি প্লাস আসছে না মাইনাস? ছবির সাথে কি লজিক্যাল লাগছে? একদম লাইট ওদিকেই যাচ্ছে, পজিটিভই এসছে, অ্যান্সার পারফেক্টলি ওকে আছে। ঠিক আছে, এটা বলো। ঠিক আছে, এটা আঁকার জন্য দাঁড় করালি? ও ভাই, মারো মুঝে, কই মুঝে মারো। লাস্টে মনে করে খাতা নিয়ে যাবে তোমরা। হয়েছে? ডান শশী, কি বলছিস? তুই গিয়ে ওটা উল্টো দিকে ঘুরে আসিস না, ওটা উল্টো দিকে হলে ওপর থেকে পড়বে। এবার ফুট করে তোরা যাওয়ার পরে আমি যাই, আমি যাই, এবার আমি কলটা ঘুরে দিই, কাজ গির রা হয় নর্মাল, আমার নর্মাল ঘোরাবি। ওই যে এটা এরকম আছে না পেন্ডুলাম মতো, ওটা ঘোরাবি না, ওটা ঘুরলে ওপর থেকে পড়তে শুরু করবি। নাহলে বালতিতে থাকে, ইউজ করে। An object of size 3 centimeter is placed. আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কনকেভ লেন্স, এটা একই তোরে মিরারের যেটা অঙ্ক ছিল সেটাই দিয়েছে। হ্যাঁ, object of size placed 14 centimeter concave lens. কনকেভের ফোকাল লেন্থ প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস হয়? সত্যি? কনকেভে মাইনাস, কনভেক্সে সত্যি? সৌমদীপ কি বলছিস? আচ্ছা চল, তোর কথাই রাখলাম। কত আসছে বলছো?
35 দেখতে পাচ্ছি আমি। 8.4 মাইনাস 8.4 বা ভেরি নাইস। মাইনাস হওয়া উচিত কি না? কনকেভ এটা এইটা এইটা হ্যাঁ কনকেভ, তাহলে এখানে তৈরি হবে। ইয়েস, নাইস। হোয়াট হ্যাপেন্স ইফ দ্য অবজেক্ট ইজ মুভ ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স? U increases, M decreases, so the image become more diminished. ইমেজটা আরো 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 ডিম হয়ে যাচ্ছে দিন দিন, তাই এগোই। রাফ একটা স্কেচ দেখিয়ে দেবে। কনকেভ একদম এরকম 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 এরকম। অবজেক্ট আছে কোথাও একটা, অবজেক্ট ইজ প্লেস 14, ফোকাল লেন্থ এত। খেয়াল করবি কিন্তু অবজেক্ট এখানে বসানো আছে, এগুলো ঠিকঠাক বসাস, কারণ ফোকাল লেন্থ আছে 21, তার মানে অবজেক্ট এখানে বসানো আছে। কি অর্ধেন্দু, তাই তো? ভেরি নাইস। এগোই, চলো। তাই বলা আছে সাইজ অফ দ্য ইমেজ ডিক্রিজেস, কারণ এম ডিক্রিজ করছে। মানে আমার যদি এখানে এম ডিক্রিজ করে তাহলে এইচ আই অলসো ডিক্রিজেস, এটাও অ্যাড করে দিতে পারো, তাই তো? ओके, बताइए। লাস্টের লেন্সটা হয়ে যাবে কনকেভ সুপার। বলো অর্ঘদীপ, ঈশ্বর তোমার আত্মার শান্তি দিক, জীবিত অবস্থায় তোমার শান্তি হোক। আমি এমনি বললাম, শান্তিতে জীবন থাকা থাকা তো ভালো। তো তুইনকে দেখে শেখ না, শান্তি শান্তি, তাই তো? শান্তি শান্তি। তোরাই একটা সময় পরে কোটিপতি হয়ে যাবি, বড় বড় সব বিএমডব্লিউ। হ্যাঁ, কি সুন্দর, কি বলি? ও আচ্ছা, চলো বস। -6, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোয়েলের ডাক শুনতে পেলাম। এ তো গ্রীষ্মকাল, কোয়েলের ডাক তো শোনা যাবেই। ইয়েস, ডায়াগ্রাম ড্র করলে ক্রেডিট বেশি পাবে। কনভেক্স লেন্স আছে, কনকেভ লেন্স আছে, এটা একটা সিস্টেম ফর্ম করছে। রেজাল্ট্যান্ট সিস্টেমটা এখানে ড্র করব। F1 কনভেক্সের জন্য 30 সেন্টিমিটার, কনকেভের জন্য 20 সেন্টিমিটার। এফ ইকুইভ্যালেন্ট বের করব, তাকে আমি এফ ধরে নিলাম। সিস্টেমের ফর্মুলা এটা কি জানা আছে? এটাই কি ইউজ করেছো?
এক্সামে যদি 3-4টে একসঙ্গে ফোকাল লেন্থ দিয়ে দেয়, দূরে দূরে করে আগে নেবে, রেজাল্টান্ট যেটা তৈরি হবে তার সাথে, নাহলে কিন্তু 3টে একসাথে করা যায় না। আচ্ছা, তোমাদের কি এখনই সব কথাগুলো বলতে হবে? বাইরে বেরিয়েও তো বলা যায়, ফোনে বলে নিও। হ্যাঁ, 610, হ্যাঁ, -60 সেন্টিমিটার। তার মানে রেজাল্ট্যান্ট সিস্টেমটা কিসের মতো বিহেভ করছে? ডাইভার্জিং মানে কনভেক্স বলছে এখনো এই বয়সে এসে। হ্যাঁ, আচ্ছা, নেগেটিভ আসছে না, নেগেটিভ আসছে, তাহলে ডাইভার্জ করছে। অর কনকেভ লেন্সের মতো বিহেভ করছে। ইজ দ্য সিস্টেম কনভার্জিং অর ডাইভার্জিং? কনভার্জিং বলবো, সরি ডাইভার্জিং বলবো আমরা। ঠিক আছে, পাওয়ারও তো এটা দিয়েই করা হয় না, P = P1 + P2, তাই তো? একদম। এর মাঝে গ্যাপ থাকলে মনে আছে তো কি ফর্মুলা ইউজ করতে হয়? -D/F1 F2। তো মাথা নেড়ে দিল। 1/F1 + 1/F2 - D/F1 F2। অ্যাকচুয়ালি থিকনেসের জন্য নয়, থিকনেস বলা ফর্মুলাই আমাদের নেই, এই গ্যাপটা, এদের মাঝখানে গ্যাপটা নেই, বাই গ্যাপটা যেটা রয়েছে D, সেটা এখানে টেন্স টু 0। যদি গ্যাপ থাকে তখন এই ফর্মুলাটা কাজে লাগে, বুঝলে? পাওয়ার ফরম্যাটেও লেখা হয়েছিল P = P1 + P2 - dP1 dP2। আবার ডিফারেন্সিয়েশন ভেবে বসো না। ক্লিয়ার হলো? নাইস, এগোই। বেশ, চলো নেক্সট। এটা করা যাবে? মাইক্রোস্কোপের একটা দুটো সাম করে নি, তারপরে ভুল ভ্রান্তি ডিসকাস করা যাবে। মাইক্রোস্কোপের দুটো সাম করে নি, তারপর হয়ে যাবে। হয়ে যাবে না, প্রচুর সাম আছে। আপাতত এই জন্মের জন্য এটাই রে অপটিক্সের ক্লাস আর কি। হ্যাঁ, এটাই ফিজিক্সের লাস্ট ক্লাস আপাতত এই জন্মের জন্য, তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ফর্মুলা না মনে থাকলে দেখে নিতে পারো, যদিও দেখা উচিত নয়, কিন্তু যাই হোক, পাপ লাগুক, করে নাও হালকা। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কনজিস্ট, অবজেক্টিভ FO দেওয়া আছে, FE দেওয়া আছে, ওদের মধ্যে সেপারেশন দেওয়া আছে, দুটো লেন্সের মাঝখানে গ্যাপটা, মানে অ্যাকচুয়ালি L দেওয়া আছে, লেন্থ অফ মাইক্রোস্কোপ দেওয়া আছে, মনে আছে? দুটো লেন্সের মাঝখানে গ্যাপটাই ছিল L, লেন্থ অফ মাইক্রোস্কোপ। টেলিস্কোপেও তাই ছিল। হ্যাঁ, হাউ ফার ফ্রম দ্য অবজেক্টিভ শুড দ্য অবজেক্ট বি প্লেসড? অবজেক্টিভ থেকে কত দূরে, মানে UO বের করতে হবে, যাতে ফাইনাল ইমেজ দুটো কোশ্চেন আছে, ডিস্টিংক্ট ভিশনে পাই আর বোথ কেসে ম্যাগনিফাইং পাওয়ার, আর ইনফিনিটিতে পাই। তাই তো করেছিলাম আমরা, কেস 1 কেস 2 তাই ছিল। এম এর ফর্মুলাটা মনে করতে হবে, ম্যাগনিফিকেশনের ফর্মুলা মনে করতে হবে। F0/Fe 1 + D/F F0/Fe ছিল কি, একবার চেক করতে? L/F0 ছিল, L/F0 1 + D/F। ওটা ছাড়া আর কোনো ফর্মুলা? V0 VE দিয়ে আছে, 1 + D/Fe। V0 দিয়েছিল না, ওটা কাজে লাগবে। কি মনে পড়ছে? নোটস খুলে দেখ, নোটস খুলে দেখ, একবার চেক করে, যদি নোটস থাকে তো তাহলে তো ভালো ব্যাপার। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কিন্তু আসবে।
আচ্ছা এটা ইয়েস হ্যাঁ রে জেনারেল ডাইরেক্ট কেসগুলো আছে ওই জন্য ওই কেসগুলো বলছিলাম। হ্যাঁ এই দেখ কেসটা দেখ কেস 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 ডিস্টিংক্ট ভিশনে ভি নট বাই ইউ নট 1 প্লাস ডি বাই এফ ই ডাইরেক্ট কেসটা চেক কর কেস ঠিক আছে আচ্ছা কেস 2 হচ্ছে ভি নট বাই ইউ নট ইন্টু ডি বাই এফ ই 1টা ছিল না নাইস এই যে ঠিক আছে ফর্মুলা বসালেই হবে কিন্তু মজার ব্যাপার ভি নটটা বের করতে হবে ইউ নটটা তো বের করতে হবে ভি নট ইউ নট দুটোই বের করতে হবে এটা কি বুঝতে পারলে শুরু করি শুরু করা যাক শশী এইগুলো ডিটেলস এফ নট আছে অবজেক্টিভ 2 সেন্টিমিটার সবগুলো সেন্টিমিটারে আছে কোনো পাঙ্গা নেই 6.25 সেন্টিমিটারে আছে ইউ নট চেয়েছে তাই তো নাকি বলে দিয়েছে ওদের ইউ কই হাউ ফার কোনটা 15 না 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 ডি বলে দিয়েছে ইউ নট তো বলে দেয়নি কারণ অবজেক্টিভ ফোকাল লেন্থ এত আইপিস এত এফ নট এফই আছে সেপারেটেড ডিস্টেন্সটা ছবিটা দেখ ভি নট প্লাস ইউই রয়েছে মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং ভি নট বাই ইউ ই তাই তো ভি নট প্লাস ইউই করলে লেন্থ অফ মাইক্রোস্কোপ পাওয়া যায় ওটা 15 আছে ওটা তো দুটোই দেওয়া নেই আমাদের কাছে দেয়া নেই তো ওই জন্য তো অঙ্কটা ওই জন্য টাইম লাগবে লেন্দি অঙ্ক বেশ লেন্দি অঙ্ক শুরু করা যাক আমি চাই তোরাও সাথে সাথে কর রাফে হোক কোথাও হোক তাহলে এর একটা অঙ্ক পেয়েই যাবি ঠিক আছে বুঝলে 31টা যেন আবার এপ্রিলে রিপিট না হয় বাস আমি ওটাই চাই ওটা যাতে 91 হয়ে রিপিট হয় 3 টাইমস ইনক্রিমেন্ট 3 গুণা ভাই স্টক মার্কেট 3 মাসে পয়সা ডাব 3 গুণ মজা আসবে আমি তো একমাত্র physics समझा? ভালো পেয়েছি বাকি সবাই ডুবে গেছে কত আমি 90% ফিজিক্সে বাকিগুলো আমি কেমিস্ট্রি 80 ম্যাথস অ্যাটেন্ড পয়েন্ট গুলো 25 हुआ পুরো ডুবা দিয়া ওখানে আমরা ডুবে গেছি কত তাহলে টোটাল দিয়েছে 83% তোমাদের আমি তো নেই না না ওদের জিজ্ঞেস করে লাভ নেই আপনি শুরু করুন সে 750 ঠিক আছে দেখ খারাপ পেয়েছিস তোর দোষ তো আছেই মানছি ঠিক আছে আগে নিজে অ্যাকসেপ্ট কর যে আমি দোষী করে এবার শুরু কর স্কোপ আছে একটা ভালো স্কোপ আছে তোদের কিন্তু তোদের বোর্ডে প্রচুর ছুটি আছে যা আমি শুনছিলাম ওইখানেও 11 গুলো হালকা হালকা করে পড় কালকে কে না ফোন করেছিল রাতে না না অর্পণ করেছিল ওকেও তাই বলছিলাম 11 গুলো এখনো মাঝখানে কন্টিনিউ কর রিভিশন তো করতে হবে না ওরও খারাপ হয়েছে ওর কত 70 কত একটা ঘরে সবার ম্যাচ ডুবেছে মানে ম্যাথস একদম বেস নেই যাই হোক ঠিক আছে চল কিছু করার নেই কমপ্লেন করে তো লাভ নেই কমপ্লেন খেয়ে করে লাভ নেই তো বেটার অপশান কাউকেই তো বেটার অপশান ছুটির মাঝখানে 1 ঘন্টা করে স্লট রাখ শুধু রিভিশন কর দেখবি মাইন্ড সাফেলও হবে ভালোও লাগবে তাই তো এন্টারটেনমেন্ট 11টাকে এন্টারটেনমেন্টের জন্য রাখ আপাতত ঠিক আছে চলো বস সৌদীপ এন্টারটেনমেন্ট VE -25 এটা মনে হয় জানো নিশ্চয়ই কোথায় দেখতে চাইছি লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন কোথায় পেতে চাইছি 25-এ পেতে চাইছি লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন তাই তো হয় তাই তো আর ম্যাক্স ডিস্টেন্স ইনফিনিটি ভেরি নাইস তাহলে VE -25 আইপিসের জন্য এটা বলতে পারি সব বের করতে হবে এখানে ডিরেক্ট ফর্মুলা ইউজ করা তো যাবে না শুধু এফ নট আর এফই বলেছে আর তো কিছু বলেনি আরে মসিজি এটা লেখা যাবে তো বল শশী বল হ্যাঁ কি না ফর্মুলা ভাই আইপিসের জন্য ফর্মুলা তাহলে এখান থেকে ইউইটা দেখ তো বের করা যাচ্ছে কিনা ইউইটা বের করে বল আমায়
ইউই কি হবে? ইউই ওদিকে গেল, ভি এদিকে আসলো, তাহলে 1/v মাইনাস 1/fe। ভি মানে -25, এফই মানে +6.25। তাহলে বলো ইউই বের করে কত আসে? তুমি কি করবে না? পেন কি তুমি ঠেকাবে না? ও, শৌখিন হাত। কষ্ট হবে, ওই জন্য পেন ঠেকাবেন। -5 বলছে সবাই। এখানে কি করা আছে? ছবি আছে, ক্যালকুলেশন কোথায়? হ্যাঁ, -5 আসছে। -5/25, তাহলে -5 সেন্টিমিটার ইউই আসছে। এই ছবিটাই তো? একবার চোখ ভরে দেখে নাও, চোখ ভরে দেখে নাও শেষবারের মতো বড় স্ক্রিনে। এটা V0, এটা ইউই, কারণ এইখানে একটা অবজেক্ট তৈরি, ইমেজ তৈরি হবে, তাই তো? এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল ইমেজ, যেটা আইপিসের জন্য কাজ করছে অবজেক্ট হিসাবে। কোয়েশ্চেন পাবে, একটা কোয়েশ্চেন পেয়ে গেলে, অবজেক্টিভের ইমেজ, ইটস আ রিয়েল ইমেজ, যেটা আইপিসের ভার্চুয়াল অবজেক্ট। গোলাবে, GOLABE, আইপিসের অবজেক্টিভের রিয়েল ইমেজ, সেটা আইপিসের ভার্চুয়াল অবজেক্ট। লেন্থ L, বাকি এখানে VE, ইজি ডায়াগ্রাম। U0 জানি না, দেয়া নেই, F0 FE দেওয়া আছে। তাহলে আমরা কি পেলাম? আমরা ইউই পেয়ে গেলাম। এবার বলেছে পুরো গ্যাপটা খেয়াল করেছো কত কোয়েশ্চেনে? অবজেক্টিভ লেন্স এত অ্যান্ড আইপিস এত, সেপারেটেড বাই 15 15 মানে ছবিতে V0 প্লাস ইউই। ভয় পাচ্ছিস কেন? V0 আমি বের করতে পারি তো, 15 মাইনাস ওটা করে। এইখানে নেগেটিভটা কিন্তু নেবে না, নেগেটিভটা এসছে ডিরেকশনের জন্য, এটা অপটিক্সে মাথায় রাখতে হবে, নেগেটিভটা ডিরেকশনের জন্য। আমি কিন্তু নেব ম্যাগনিটিউড, দেখো শুধু 5 নিয়েছি। এটা কি ইমেজ ফ্রম দ্য অবজেক্টিভ। সোচকে বাতা। কোয়েল, বোঝা গেল এতটুকু? কিছু বোঝা গেল? সত্যি? ডিস্টেন্স क्या बात है। অবজেক্টিভ অ্যান্ড আইপিস 15 দেবস্মিতা। তাহলে V0 পেলাম, V0 প্লাস ইউই তো 15, ইউই 5, তাহলে V0 10। ওকে, ভেরি নাইস। আবার শেষ হয়নি, U0 বের করতে হবে, V0ও বের করতে হবে, সব তো শুরু করলাম ক্যালকুলেশন। ফর অবজেক্টিভ অর্ধেন্দু, 1/V0, 1/U0, 1/F0, 1/U0 রাখলাম, এটা ওদিকে, F0টা এদিকে। বলো শ্রেয়সী, 1/U0 করলে এই তুহিন এইটা আসতে বল। হ্যাঁ, 1/U0, 1/F0। আরে ও দেখছেন, আমি জানি, কেউ না। 1/10, 1/2। V0টা 10 পেলে F0টা তো আগেই বলা আছে, দেখো বলা আছে না? কত বলা আছে? মিটে গেল। তাহলে কাটাকাটি করে এটা বলছে নাকি 2.5 আসবে, তাই আসছে কি তোমাদের? ও বলছে নাকি তাই আসছে। তাহলে U0 পেলে, তাহলে কি এম এর ভ্যালু বসানোর মতো ফর্মুলা হাতে হলো, আসলো কি? সত্যি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লিখে রেখেছে, ভেরি নাইস। বসা, দেখ এটা আসছে কিনা। হ্যাঁ, ওটা নিবি তো, ওই ঘরে আলোটা। Distance of objective from the object from the objective,
কিছু লাগবে না ভাই, সব পেয়ে গেছি। এম কত আসছে? ফ্যানের পাশে, ফ্যানের পাশে, ফ্যানের। হ্যাঁ ওটা ওটা না, ওটা না। থাক তুমি বন্ধ করো। ওটা আবার জ্বাললে কেন? থাক যা আছে থাক, আমি করে নেবো। কত আসছে রে? 20 আসছে? 20 আসছে বলছে। ইউনিটলেস কিন্তু। বলো কোয়েল কি আসলো? ফাইনাল ইমেজ ইনফিনিটি, তাহলে এরপরটা আরো সোজা। ভিই একই প্রসেস, সেম প্রসেস, কপি পেস্ট। ভিই ইনফিনিটি এফই দেওয়া আছে, ইউই বের করলাম, টোটাল 15 মাইনাস করব, কত হবে? 8.75 হওয়া উচিত নয় কি? 8.75। এটা তাই তো। मजा লাগছে আমার, কেন জানি না, তোদের দেখে মজা লাগছে। तुम लोगों का फट रहा है, मुझको मजा आ रहा है। V0 8.75, V0 জানি, এটা U0টা বের করতে হবে, ওটাও তো লাগবে না, ওটাও তো লাগবে। বুঝে লিখ বাবু, বুঝে লিখ, যাতে এটা নিয়ে পরে অসুবিধা না হয়। এর থেকে একটা কোয়েশ্চেন পাবি, এটা কিন্তু একদম মেন্সেরই কোয়েশ্চেন, মেন স্ট্যান্ডার্ড চলে এসছে বছর, নিটেও মেন্সেও। অনেকগুলো ক্যালকুলেশন একসাথে হচ্ছে। হলো? ভেরি নাইস। কোনটা গো? V0 ই তো লাগবে, V0 বাই U0 ইন্টু D বাই F। V0 বাই ডিফল্ট অলওয়েজ লাগবে। চেঞ্জ কোনটা হচ্ছে? ভিইটা চেঞ্জ হচ্ছে, ইউইর ভ্যালু চেঞ্জ হচ্ছে। ফর্মুলায় কিন্তু V0 U0 লাগবেই। নাইস। আরে গেলাম ভাই। F0 2 আছে, V0 তো পেলে একটু আগে, 8.75 পেলে না? তাহলে U0 বের করো, দেখি কেমন পারো। বলো বের করে কত আসছে। কি হচ্ছে? তোরা কি মারামারি করছে? হ্যাঁ কত? -2.59 বলছে। হ্যাঁ -2.59 আমারও আসছে। অ্যাপ্রক্স করা যাবে কিছু, 2.592 আছে, লাভ নেই। -2.59 চেক করে বলো তাও। তাই তো, ফ্যান্টাস্টিক। তাহলে ডিস্টেন্স অফ দ্য, এটা কি বেরোলো? U0 বেরোলো। U0 ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য অবজেক্টিভ, U0 ই তো তাই। অবজেক্টের ডিস্টেন্স অবজেক্টিভ থেকে, ওটাই তো U0 2.59। তাহলে M0 ইন্টু ME, এটা মনে আছে তো? দুটো যদি লেন্স থাকে, ম্যাগনিফাইং পাওয়ার মাল্টিপ্লাই করতে হয়, কম্বিনেশন অফ লেন্সেস। ফোকাল লেন্থ 1/, করতে হয়, পাওয়ার অ্যাড করতে হয়, ম্যাগনিফিকেশন মাল্টিপ্লাই করতে হয়। V0 বাই U0, V0 বসালাম, U0 বসালাম, D, ক্যাপিটাল D লেখা উচিত, ক্যাপিটাল D লেখা উচিত। কি U0 হবেই না, তুমি 1/, করেছো। ঠিক আছে, কত আসছে বললে? 13.5 বলছে এটা। ব্যাস, দুটো M বেরিয়ে গেল। তাহলে এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে দিতে পারে আমাদের শ্রদ্ধেয় বোর্ড, এখান থেকে কনক্লুশন বলতে পারে। M এখানে 13.5, M এখানে 20, একই। ম্যাগনিফাইং পাওয়ার এখানে বেশি,
ম্যাগনিফাইং পাওয়ার বেশি মানে অবজেক্ট বলছি তোমার একে ইনস্ট্রুমেন্টকে বেশি যদি মানে ওয়ার্ক ডানের রেসপেক্টে বলি বেশি খাটনি করতে হচ্ছে 20 টাইমস বেশি ম্যাগনিফাই করতে হচ্ছে দেখার জন্য মানে ইনস্ট্রুমেন্টকে বেশি এফার্ট দিতে হচ্ছে বা আমি দিচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু ইনস্ট্রুমেন্টকে সেট আপ করে 20 টাইমস বেশি এফার্ট দিতে হচ্ছে আর ওখানে কত বেরোলো 13.5 টাইমস কম্পারেটিভলি কম কারণ ইনফিনিটি রেসপেক্টে করাটা ইজি কি হলো হ্যাঁ বাজে তো সবই जिस नजर से देखोगे वैसा लगेगा তাই তো চলো বস আচ্ছা এরপরে একটা সাম আছে কম্পাউন্ডেরই ওটা হোমওয়ার্ক লাস্ট হোমওয়ার্ক যেটা চেক হয়েই যাবে কারণ এখানে আধা সলভ করাই আছে আমি জানতাম এটা লাস্ট হোমওয়ার্ক দেওয়া হবে ঠিক আছে থ্যাংক ইউ মেসেজ কোথায় গেল আছে সলভ করা আছে করো সেম একই টাইপ অফ অঙ্ক একই টাইপ ম্যাগনিফাইং পাওয়ার বের করা বোথ কেসে হিন্টস নিয়ে নিও ম্যাক্সিমামটাই করা আছে তো টেলিস্কোপের একটা অঙ্ক আছে এটা এফ নট এফই দিয়ে এটাও হোমওয়ার্ক দিয়ে দিলাম চলো হোমওয়ার্ক কোয়েশ্চেন সলভ করেই দেওয়া হয়েছে লেন্থ অফ টেলিস্কোপ বের করতে হবে এফ নট প্লাস এফই কিন্তু লেন্থ অফ টেলিস্কোপ এফ নট প্লাস এফই দিয়ে বের করে টেলিস্কোপ ডায়াগ্রাম এফ নট প্লাস ইউইটা অলমোস্ট এফির সাথে সেম নেওয়া হয় চলো হ্যাঁ আজকে এত ভালো ক্লাস এখানে শেষ হচ্ছে তাই তো বেশ থ্যাংক ইউ মেসেজ চলে এসছে দাদাও শেষ হয়নি পিকচার अभी শুরু हुआ है হ্যাঁ পেপার দেবো কিছু বক্তব্য বলে দিই থ্যাংক ইউর পরেই বলি নাকি থ্যাংক ইউ দেখে মনটা ভালো হয়ে যাবে বাবা তোদের থ্যাংক ইউ বললাম বলে আমার কাশি হয়ে গেল পেপার ডিসকাস করে দিই যতগুলো খাতা দেখা হয়েছে তোমাদের সুন্দর সুন্দর বলে দিই পেপার ভুল ডিসকাশন পেপারের ভুলভাল কি ডিসকাস করা হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তো এমসিকিউ ম্যাক্সিমাম আন্দাজেই মারো আমিও জানি যদি আন্দাজে না মারো তাহলে পাশে সলভ করো আর সেকেন্ড ইয়েস নোতে কজ দেখাবে আচ্ছা এইবার বকবকটা কমিয়ে আবান্তিকা শুনে নাও এবার এটা দরকারি জিনিস আগেগুলো দরকারি ছিল না এটা দরকারি ইয়েস নোতে কজ লিখবে লাইট কারেন্টের ডায়াগ্রাম অ্যারো দেবে থার্ড এমসিকিউতে এ লিখে পুরোটা লিখবে শুধু এ লিখবে না শুধু অপশন নেম লিখবে না বোর্ডসের অ্যান্সার শিটে এটাই লেখা থাকে অপশন নাম্বার লিখে পুরোটা অ্যান্সারটা কোশ্চেন কেন লিখবে এ লিখে প্যারাম্যাগনেটিজম পুরো প্যারাম্যাগনেটিজম বুঝতে পারলে হয় এ লিখছো যারা এইটাও লেখেনি এটা তো লিখতেই হবে এটা কম্পালসারি এইটা অ্যান্সার শিটে থাকেই থাকে কিন্তু এরপরে ওটা থাকে টিচারের দেখতে সুবিধা হয় পর ঠিক এটাই থাকে শুধু এইটা লিখলেও অনেক সময় দিয়ে দেয় কিন্তু টিচার খেপে যায় যারা এইটাও দেয়নি খাতা পেলেই বুঝতে পারবে তাদেরকে পুরো 0 দেওয়া হয়েছে 15তে ঠিক আছে পাশে লিখে দেওয়া হয়েছে ভদ্র ভাষায় লিখে দেওয়া হয়েছে নো মার্কস ভদ্রতা মেনটেন করা হয়েছে যেটা গিভ রিজন থাকে রিজন আসলে ওটাও পুরো লিখতে হবে
কি রিজন? মানে ট্রু ফলস। স্যার আপনি কি খাতাটা মার্কস কেটেছেন? হ্যাঁ আমার আগের মার্কসও কেটেছে। অ্যাজারশন রিজনিং এ পুরো লেখার দরকার নেই, যদি টাইম থাকে তবে লিখবে। বড়গুলো লেখার দরকার নেই, ছোটগুলো। বড়গুলো জানে, উনি দেখতেই পাচ্ছে, ছোটগুলো বুঝলে, ছোটগুলো কিন্তু। তবে এটা খেয়াল রাখবে, এখানে যেটা তোমাদের গোলাবে এ আর বি দুটো আছে, তো তোমরা অ্যান্সার লেখার সময় বি এরটা এ এর কাছে পৌঁছে দাও তাড়াহুড়োর মধ্যে। এ লিখলে অ্যান্সার আর ওয়ার্ডসটা লিখলে বি এর। সিনসিয়ারিটি চরম পর্যায়ে তো, বুঝলে, ব্রেন সেলস একদম চরম পর্যায়ে আছে। বি এর এখানে প্যারাম্যাগনেটিজম, বি আছে ডায়া, অ্যান্সার হবে প্যারা। তোমরা এ লিখলে, লিখে ডায়া লিখে দিলে। টিচার ভাবছে কি কি করা যায়, মার্কস দিয়ে इसको कैसे लटकाया যায়, তাই তো? 0.5 মার্কস দেবে তখন যখন দেখবে যে না পাস করাতে হবে। না না এমনিতে পাস খুব ভালো, দেখে যে একদম clean, ভালো তুই পেয়ে যাবি খুব ভালো, খুব ভালো। আর খাতায়, এটা যাদের খুব সুন্দর হ্যান্ডরাইটিং তাদের জন্য, এটা যদি আমি লিখে রাখছি, এটা আমি উচ্চারণ করছি না, কারণ তা না স্যার একদম বাজে ভাষা লিখবো না, বেকার একটা বাজে ব্যাপার লাগবে, ভদ্র ভাষায় লিখি, নোংরা করবে না। আমি এইচ দিয়ে লিখতে গেছিলাম, তোমরা রিলেট করতে পেরেছো, তাই তো? স্মার্ট পিপল, আই লাভ দিস স্মার্ট পিপল। ঠিক আছে, চলো পরে কোথাও একটা ভাইরাল হয়ে যাবে, বাজে ব্যাপার হবে। তো নোংরা করবে না, একটু ভালোভাবে লিখো। আর কিছু বলার আছে? ফর্মুলা, কোনো সামস করার সময় ফর্মুলা মাস্ট। ফর্মুলার জন্য একটা, ওই যেমন লিখি ফর্মুলা বলে, ফর্মুলা সেগমেন্ট করে দেবে। গ্রুপ মিক্সিং, এটা কিন্তু নট অ্যালাউড। গ্রুপ মিক্সিং মানে, হ্যাঁ, গ্রুপ এ দিয়ে শুরু করলে হঠাৎ করে তোমার সুস্থ মস্তিষ্কে কারেন্ট খেললো, তুমি সি করতে শুরু করলে, আবার মনে করলে যাই একটু অতীত জীবনে ফেরত যাই গ্রুপে। পেপার একদম শেষে তো করতে পারি মানে কোশ্চেনের ওপরই লেখা থাকে গ্রুপ মিক্সিং নট অ্যালাউড। এতে করছো, যদি স্পেস থাকে ছেড়ে দাও, এটা এখানে রিটার্ন করবে না, কারণ যখন টিচারকে খাতার সামনে গ্রুপ ওয়াইজ মার্কস লিখতে হয়, গ্রুপ এতে কত পেয়েছে, তুমি যখন একে গ্রুপ এতে করবে, যদি মনে না থাকে এর মার্কসটা এখানে কাউন্ট করতে ভুলে যাবে। এটা এক জায়গায় থাকলে ওখানে লিখবে যে 14 পেয়েছে, তুমি এখানে হয়তো +2 পেয়েছিলে, বাই ডিফল্ট অ্যাড করতে ভুলে যাবে। গ্রুপ মিক্সিং ওই জন্য করতে মানা করে। যদি আমার পরে মনে হয় পরে মনে পড়ার জন্য জায়গা রাখো, তাই তো? আর তো যেমন জায়গার পর জায়গা রেখে দেয়, পাতার পর পাতা মনে পড়বে বলে, ঠিক আছে, মনে পড়বে বলে, ঠিক আছে। একটা দুটো মিস হয়ে গেল, লাস্টে গ্রুপ মেনশন ওটাই ওটাই হ্যাঁ যদি ভুল করে মিস হয়ে যায় আমি বলবো যে যতটা পারা যায় আটকানোর, না হলে আর কি করা যাবে। হ্যাঁ, না হলে কি করা যাবে, দাঁড়া সেম বল কি বলছিস। খাতাটাতে এরকম হয়, যদি ভুলে যাই এরকম লাইনটা যদি এখানে লিখতে পারি। হ্যাঁ, হ্যালো, গ্রুপগুলো এক জায়গায় থাকলেই হলো, আরে তো এটা বক্তব্য। যদি বাই চান্স এক্সট্রিম কন্ডিশন দেখলি যে ছোট অ্যান্সার বাকি আছে, ভাই 4-5 লাইন ছেড়ে দে। এমনিই বন্ধু বলবে যে সি 9 সি হবে, ওটাই কাটতে তো টাইম চলে যাবে, ঠিক আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, নেভার ট্রাস্ট ফ্রেন্ডস অ্যান্সার্স, read and learn by yourself। ঠিক আছে দেবস্মিতা, নিজেও ডোবাবে, বন্ধু তো ডুববেই, তুমিও ডুববে, নিজেও ডুববে, এত 12 বছরের পরিশ্রম জলে চলে যাবে ছোট্ট ভুলের জন্য। স্কুলে সিট পড়ছে না তো, বাইরে সিট পড়ছে। প্রথম কথা, সিসিটিভি ক্যামেরা থাকবে, একবার যদি দেখতে পারে মার্ক হয়ে যাও, বুঝতে পারবে এটা বোর্ড এক্সাম। লাস্টে ঘুরে আসছে বন্ধু যদি বন্ধুত্ব রাখতেই হয়, তুমি বলবে বাবু তুই চাপ নিস না, তোর জন্য আমি আছি,
আফটার 2 আওয়ার্স বা আফটার 2 আওয়ার্স 30 মিনিটস। টুকটাক বললে বন্ধুকে হেল্প করবে কোন, যতই ক্লোজ ফ্রেন্ড হোক, বুঝলে? কেন ঝামেলা করবে, কেন বলছি, একবার যদি ধরে কোনো কারণে পুরো এক্সাম মেন্টালিটি নষ্ট করে দেবে। সামনের বেঞ্চে বসাবে, স্টাফ রুমে গিয়ে বসিয়ে দেবে, হল ঘরে বসিয়ে দেবে, যা পড়ে এসেছিলে সব ভুলে যাবে। কথাটা বুঝতে পারলে? ওটা রেয়ারেস্ট রেয়ার, এটা বেশি পাকা ছেলে হলে করে পেপার ক্যান্সেল। বেশি খুব পাকা পেপার ক্যান্সেল কাদের করে, যারা স্যারদের সাথে তর্ক করে। ওর নামে কালীঘাটে পুজো দিয়ে যদি হয়, বাট আমার হোপফুলি করবে না, এটুকু মাথা ঠান্ডা রাখতে হবে বস, ঠিক আছে? সব জায়গায় হুব্বা হলে হয় না, অতটাও হুব্বা তোমরা হয়ে যাওনি, তাই তো? তার থেকে বাবা ঝামেলাই জড়াবে না, বেস্ট সাজেশন। দরকার নেই ঝামেলা, কি দরকার? সেই শুরুর দিকেও বলেছিলাম, প্র্যাকটিক্যালের সময় স্কুলের টিচারের সাথে কোনো ঝামেলা না জড়াতে। ভাই কাজটা শিখে নে, কাজটা লাগবে। কেউ জিজ্ঞাসা করবে না ভালো জায়গায় কাজ করলে কে ছিল টিচার, এটা গেল, ঠিক আছে? আর অ্যাডমিট ফ্যাডমিট সব ঠিকঠাক করে গোছানো আছে তো? বেশ, তাহলে এই বলো, আর কিছু জিজ্ঞাসা? হ্যাঁ, ফেয়ারওয়েল দেবো দেবো দেবো, তোমাদের জন্য ব্যবস্থা আমি করেছি, যার যেটা আছে নিয়ে নাও। সেটের 1-এর, হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। সেট 1-এর কয়েকটা কোশ্চেন বলে দেবো যেগুলো খুব বাজে ভুল করেছো। নাও, ভালো হয়েছে? অরিত্র, শ্রেয়সী, অবন্তিকা, অর্ধেন্দু, কোয়েলের তো নেই, দেবস্মিতা, তুহিন, অরিত্র, শ্রেয়সী, হ্যাঁ বড় করতে হবে, অ্যারোগুলো ঠিকঠাক দিসনি, আপাতত আর নেই, আবার পরে এসে পাবে। ওটা মনে হয় আর পাওয়া যাবে না। বড় বড় প্রচুর প্রচুর, তো কিছুই করনি। এ দেখ, এরকম করতে হবে। তুই মনে হয় ডিরেকশনও ভুল করেছিস, প্লাস মাইনাস এদিকে আছে, এদিকে হবে তো? আচ্ছা ঠিক আছে, ডাইপোল মোমেন্ট যেদিকে থাকে তার উল্টো দিকে থাকে। হ্যাঁ, এদিকে এরকম হবে, এদিকে এরকম হবে। কি ছিল জানো? এটা তো আসবে না। এটা এরকম যাবে, এই অ্যাঙ্গেলগুলো সব শো করতে হবে, এখানে এরকম, এখানে এরকম শো করতে হবে, অনেক কিছু। অনেক, ওখানে 1+ করা আছে। কি দেখাতে চেয়েছি ওটা? मुझे तो कुछ समझ में नहीं आया, करना क्या चाहते थे? ঠিক আছে, দেওয়া যাবে, চল। আরে দিয়ে দেবো, চল সেটা, চল, চাপ নেই। ওটা আর কি একটা ছিল, দেখ না। কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ইএমএফটা শো করতে হতো। ইএমএফ, হাই পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড, ডিপ ভেলোসিটি এদিকে শো করবি তো, কেন এদিক ওদিক শো করছে, ওরা তো একদিকে যেতে শুরু করবে। ইলেকট্রিক ফিল্ড দিবি, কারেন্টের ডিরেকশন দিবি, ডিপ ভেলোসিটি ডিরেকশন দিবি। হ্যাঁ, না বুঝতে পারছিলাম না ক্যালকুলেশনটা। ডাইটি 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 বল, ওটা দেখতে হবে, মনে তো নেই অত।
বললো না পেনটা তুমি সেকশন বি সেট 6 ডি ল্যামডা বাই 2d ছিল না আমাদের? সেকশন 6 লক তো দিয়ে দেবে কোশ্চেনে। বল রে কত পেয়েছিস? সেকশন বি এর কোয়েশ্চেন 5 মানে মার্কস পেয়েছিস তো? ও এখানে 1 করেছিস 3 করেছিস, এটা তো স্টেপ নয়। দাঁড়া ভাই দাঁড়া 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 লিখে তো দিয়েছে নো মার্কস। এখানে পাবি, এখানে 1 পাবি, এখানে 1 পাবি। দেখে নে পুরোটা দেখে নে তারপর দিচ্ছি। এখানে 1 পাবি, পেছনে আর একটা রয়েছে, পেছনে এইটার একটা দেওয়া হয়নি। বলো বলো বলো। এখানে বলছিলাম ডায়াগ্রামের জন্য 1 মার্কস পেয়েছেন, এখানে 2 মার্কস কেন পেয়েছেন? আর এখানে 1 মার্কস কেন পেয়েছেন? আরে ওখানে আমি কোয়েশ্চেন নাম্বারটাই খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা তো স্যার লেখা আছে সিতে কত ছিল দেখা? সিতে 3 ছিল। সিতে 3। ও ভাই তুই তো অনেক ছোট করেছিস বাবু। ঠিক আছে আর এক পাবি, 1 পাবি। পুরো পুরো বলবো ব্যাপারটা কিরকম করে হবে। ইন্ডাকশন দেখ, পুরো যদি ইন্ডাকশন দেখতে চাস তাহলে ফার্স্টে কি করে শো করতে হবে দেখ, ভালো করে শুনে নে। ফার্স্টে এটা একটা কন্ডাক্টর, এটা নিউট্রাল, এটা 1 নম্বর। 2 নাম্বার এটা এ আছে তো, এটা এ কন্ডাক্টর, এখন নিউট্রালই আছে, একটা নিউট্রাল। এইভাবে শো করতে হবে আবন্তিকা, ফালতু না বকে দেখ। এখানে এটা পুরো একটা চার্জ কন্ডাক্টর নিয়ে আসলি, ঠিক এইভাবে শো করতে হবে ইন্ডাক্টর, মানে ইন্ডাকশন। যেই প্লাস নিয়ে আসলে এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। ফুল ডিটেলস 3 মার্কস আসে, বলতে হবে নিয়ার চার্জ। প্রচুর ডিটেলস দিতে হবে বাবু। এটা হচ্ছে ফার চার্জ, তাই তো হলো, এটা চার্জ ইনডিউস হলো। এবার ওটা সরিয়ে নিলেই তো আবার নিউট্রাল হয়ে যাবে। তখন কি করতে হবে? থার্ড স্টেপ গল্প আছে ভাই। চার্জ ডিউ টু ইন্ডাকশন বলেছে, তাহলে চার্জটা আমাকে রাখতে হবে। এবার ধরুন বি আছে, তাহলে বি আছে, এ আছে, আমি দেবো এই সাইডটা গ্রাউন্ড। যখনই গ্রাউন্ড করব পজিটিভটা ড্রেন হয়ে যাবে, পুরো নেগেটিভ প্রায়োরিটি খেলবে। এইবারে 4th স্টেপে বি থাকবে না, শুধু এ থাকবে। এ পুরো নেগেটিভ হয়ে যাবে, তাহলে বলবো নেগেটিভলি চার্জড বডি। এই হলো পুরো কমপ্লিট ডায়াগ্রাম। আব বতা, মনে হলো যে লাস্টে দুটো করি কিন্তু তাও করলাম না। স্টেপ বাই স্টেপ, পর 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 আচ্ছা দিন থাক, দিন নাহলে মনে থাকবে না, নাহলে মনে থাকবে না। এক মাস ছাড়লেও হবে আচ্ছা ঠিক আছে, চল দিয়ে দিলাম। আজ দেখে বল, এখানে কেন 3 জায়গায় 2? হুইস্টন ব্রিজ তো শুধু কি এই কোশ্চেনটাই ছিল? আর বিটকয়েন ব্রিজের প্রিন্সিপালটাকে ডিরাইভ করতে হতো। বিটকয়েন ব্রিজ ড্র করতে। দুটো কিন্তু সেপারেট কোয়েশ্চেন। ফার্স্টে বলেছে ড্র লেভেল ডায়াগ্রাম অফ ব্যালেন্স হুইস্টন ব্রিজ, ওটা একটা দুটো ডায়াগ্রাম। শোন এইগুলোই ভুল হয়। বলেছে লেভেল ডায়াগ্রাম অফ হুইস্টন ব্রিজ। দেবস্মিতা শোন, লেভেল ডায়াগ্রাম হুইস্টন ব্রিজে ফার্স্ট তুই বোধহয় একটাই করেছিস, এখানে 1 পাস নেই এই ছবিটায়, পেয়ে যাবি। চল, লেভেল ডায়াগ্রাম হুইস্টন ব্রিজে ফার্স্ট ডায়াগ্রাম এঁকে বলতে হবে IG0, গ্যালভানোমিটার ব্রাঞ্চে কারেন্ট 0, নিচে লিখতে হবে VB ইকুয়ালস টু VD, পাবি VB ইকুয়ালস টু VD লিখতে হবে। সেকেন্ড ডায়াগ্রামে নর্মাল ছবি এঁকে প্রুফ করতে হবে, সমঝা? এখানে অপশান দিয়ে দিয়েছে, নাহলে তো যেটা ইজি লাগবে সেটাই করে দিবি, বলে দেন কি এটা দিয়ে নট নেসেসারি।
স্যার আমার দুই বাড়ি ছিল ঠিক আছে কি ছিল বলতো কোন সাথে এখানেই বাড়ি ছিল আর ওখানে বাড়াতে হবে ওয়েন কোশ্চেন তুই ওয়েন কোশ্চেন তুই বি করেছিস কোশ্চেন তুই বি আর বল স্যার আমি এখানে মার্কস রয়েছে একটা তো আসবে ঠিক আছে হ্যাঁ বল স্যার 3 মার্কস স্যার 2 মার্কস তোর সৌভাগ্য আমি পুরো মার্কস দিয়েছি আর তার উপরে এই তিনটে ডিক্রিজ তো এটা সিঙ্গেল মার্কস ও হ্যাঁ ওটা পাবি অ্যারো ছাড়া নিয়ে এসছে কাটিনি কেন রে এই ডায়াগ্রাম ইনকমপ্লিট ডায়াগ্রাম ইলেকট্রিক ফিল্ড শো করতে হবে ড্রিফট ভেলো এই শোন ইলেকট্রিক ফিল্ড ড্রিফট ভেলোসিটি কারেন্ট শো করতে হবে ভেলোসিটি ডায়াগ্রাম এটা নয় তো অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো একদিকে যাবে এইচপি এলপি লিখতে হবে ভিডি রয়েছে উল্টো দিকে ই দিতে হবে কমপ্লিট ডায়াগ্রাম দিতে হবে আধা আধা জিনিস স্যার এই তো আমার ফুল না হ্যাঁ এখানে এক কেন কম তিনের জায়গায় আরে কোনটা কি টার্ম বলতে হবে তো দেখ কোশ্চেনে বলেছে দেখ বলিনি এই তো ইনিশিয়াল আরে এরকম করে লিখেছিলাম এইগুলো বলিস নি দেখ রিঅ্যাকশন টাও বলি ও টাও বলেছিস এটা ছয় তো এটা হ্যাঁ পেয়ে যাবি তাহলে পেয়ে যাবি স্যার বলতো তোর ঠিক করে বলি এখানে কি ডায়াগ্রামেরই প্রবলেম এখন ওটা পেয়েছিস তো স্টেপ মার্কিং পেয়েছিস তো এটা করার জন্য 1 পেজ এটা করার জন্য 1 পেজ কত কত ছিল দুই ছিল তো দুই না তিন ছিল 4 ছিল এতে ও স্যার ভাই এই দাঁড়ান আগে বলি এখানে আমিও খারাপ ওই কোনটা কত নাম্বার কোশ্চেন লেন্স মেকার ফর্মুলা হ্যাঁ লেন্স সুন্দরভাবে করেছি দুই দিয়েছেন ও আচ্ছা বুঝতে পেরেছি তিন পেয়েছি বুঝতে পেরেছি এই তো তুমি যাও তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও চল তোকে আমি 1 দিলাম ডায়াগ্রামের জন্য কিন্তু এখানে ফার্দার কেসেসগুলো দেখাতে হবে 4 নম্বর এমনি এমনি দেবে না মনে আছে কেসো বাইকনভেক্স ইকুইকনভেক্স বাইকনভেক্স ইকুইকনভেক্স কই কেসেস কই কেস দেখাস নি তো আর আর ওয়ান আর টু সেম ওকে দাও না একদম অ্যারো সুন্দর করে ডায়াগ্রাম করছি কি নেই তাহলে এইটা আমি করে প্রুফ করব এটা তো ওই কি বলে এটা কি প্রুফ দিয়েছিল হ্যাঁ কোশ্চেনটা কি ছিল এটা কি 6 এর সিন হ্যাঁ এইটা মাছ দিয়ে আমাকে দেয়নি তুই কোথায় প্রুফটা কোথায় করেছিস কি ऐसा প্রুফ है ये 50 ঠিক আছে তিনটে লাইন এক্সট্রা লিখে আর কিছু করেনি কাজ নেই খেয়ে দে কমপ্লিট ডায়াগ্রাম মানে কমপ্লিট প্রুফটা করবি এর জন্য সেপারেট ইকুয়েশন লিখবি এর জন্য সেপারেট ইকুয়েশন করবি তারপর দুটো অ্যাডই করতে হবে ঠিকই ধরেছিস করে আচ্ছা ফাইনাল এর একটা রে ডায়াগ্রাম করে দিবি যেটা কমপ্লিট লেন্সের দিবাড়িয়া সব মিলে কত হলো একটু মার দিন না সব মিলে কত বাড়লো আচ্ছা বাড়ি দেখছি আরো দেখছি বয়ে যাবে দাদা বস বলতে দিয়ে দেবে বলতে বস দিয়ে বস দেবে এই তোমার বাড়াতে হবে না অনেক পেয়েছিস এটা কি স্যার 1 প্লাস রিপ্রেজেন্টেশনটা আমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারি তিন ছিল আমার কোশ্চেন অনেকবার অ্যাটেম্প করা হয়নি আর হ্যাঁ। প্রেজেন্টেশন খারাপ কার প্রেজেন্টেশন ঠিকই আছে এগুলো মানে আরে অ্যারোগুলো তো হাতে লেগে এমনি ঠিকই আছে বোঝা যাচ্ছে তবে কিন্তু খুব হাতে লেগে ফোকাস করতে যাস না একদম পারফেক্ট করছিস কিন্তু খুব বেশি হাতে লেগাতে সময় দিস না সময় দিস কি আমার পেপার শেষ করে একদম পেপার শেষ করে দেখবি আমরা যা শিখেছি আমরা ওটা একটু চেষ্টা কর ভুল বলতে গেছি কিছু স্পিড করা হবে না একদম পেপার শেষ করে ওটা চেষ্টা কর ওটা হয়ে যাবে ঠিক আছে আবার বাকি বাড়ি গিয়ে করবে বাড়ি গিয়ে করবে বাড়িতে পিছনে দেখি সব মিলে কত হয়েছে বল আমি জানি না স্যার আমার 10 মার্কস বেড়েছে ওর কি ওই তো 2 বাড়লো 3 বাড়লো ওখানে এক এক করে তো 3 বাড়ালাম না কিন্তু এখানে 1 বাড়লো এখানে এই দাঁড়া যাস না 1 বাড়লো পিছনে শুধু ভুলভাল জায়গা থেকে ডেরিভেশন 2 বাড়লো বুঝতে পারাটাই বন্ধ করতে হবে 3 বাড়লো চল ভুলভাল সাইড থেকে দেখবো কি বলছিস আমি যখন একসাথে ডেরিভেশন একসাথে লিখছি ঠিক আছে সাইড থেকে ছাপছি दे चले नमस्कार टाटा बाय बाय टेक केयर कैमरा ऑन কত আচ্ছা তোমাদের জন্য ফেয়ারওয়েল গিফট এই আবার কি
ইয়েস দেখো বস তোমাদেরকে কেউ চকলেট দিক না দিক আমি দিচ্ছি মুঝকো याद रखियो मुझको याद रखियो ठीक है मुझको याद रखियो কেউ দিক না দিক আমি তো দিলাম তুহিন না দিয়ে দাও নাইস আমার দিকে তুই মার্কস নিবি না চকলেট নিবি আমি দেখছি আমার কোনো খাতা আছে নাকি না না আরে নেই আর থাকলে দিয়ে দেবো আর থাকলে তুই আসছিস তো নেক্সট ক্লাস আর এখনো চেক হয়নি ঠিক আছে যারা ভিডিওতে আছো এটা আপাতত দেখে নাও ঠিক আছে দেখে দেখে লোক খাওয়া ঠিক আছে দেখে নাও ওকে হ্যাপি চকলেট ডে অনলাইনে আর কেউ নেই মনে হয় কেউ গিফট না দিক আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো ভালো করে এক্সাম দাও ভালো করে এক্সাম দাও হ্যাঁ টাটা 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 নেই সাবধানে যা সাবধানে টাটা 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 বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট আরে চল চল টাটা 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 কোয়েল ও তুই আছিস চল রে টাটা বাই বাই টেক কেয়ার তোর চকলেটটা এক্সামে দিনে দেবে ওরা আমি খেয়ে নিচ্ছি নমস্কার টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য ভেরি বেস্ট চলো টাটা টেক কেয়ার